হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এইটা হচ্ছে আনপ্ল্যানিং একটা ভিডিও। আমার কোনো প্ল্যান ছিল না আজকে ভিডিও করব। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আরিশার আজকে একটা টিকা আছে, আর টিকাটা যেহেতু আমি আমার বাবার বাসার ওইখান থেকে দিয়েছি, তাই আমি ওখানেই যাচ্ছি আজকে টিকা দিতে। আজকে আমরা মামা একাই যাচ্ছি, আরিশার বাবার সাথে ছিল না। তারপর আম্মুকে বাসা থেকে নিয়ে টিকা দিতে গেলাম দুইজন একসাথে। প্রতিবার ওইখানে ভিড় থাকলেও এবার একটু ভিড়টা কমই ছিল। আমার মেয়ে তো চারপাশের বাবুদের দিকে খালি তাকিয়েছিল, সবাই কান্না করছে টিকা দিয়ে দিয়ে। আর এটা হচ্ছে আরিশার 3য় নাম্বার ডোজ, আর আজকে ওকে একটা টিকাই দেওয়া হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম ওকে একটা টিকা দিবে, ওর একটু কষ্ট কমই হবে। পরে দেখি আগের টিকাগুলোর থেকে জঘন্য একটা টিকা ছিল এই টিকাটা দেওয়ার পরে ওর পাটা অনেক ফুলে যায়, ভিতরে পুরো শক্ত শক্ত হয়ে যায়। তারপর অনেক তাড়াতাড়ি টিকাটা দিয়ে ফেলে আমরা টিকা দেওয়াটাও শেষ করে ওকে আমি শান্ত করছিলাম। ও অনেক কান্না করেছে, তোমরা ওর চোখের অবস্থা দেখে বুঝতে পারছো ও কতটা কান্না করেছে। চোখ ভিজে পুরো সাগর হয়ে গিয়েছে। পরে চলে গেলাম বাসায়, কারণ আজকে সারাদিন আমি আমাদের বাসায় থাকবো, বিকালবেলা আবার চলে যাব। আর এটা হচ্ছে রোজার আগের একটি ভিডিও, আপলোড দিতে একটু লেট করে ফেললাম, তাই রোজা এসে পড়েছে। তারপর বাসায় এসে 1 মিনিটও লেট না করে তাড়াতাড়ি ওকে নাপা সিরাপটা খাইয়ে দিলাম যাতে জ্বর না আসে। আমার মেয়ে তো নানু বাসায় আসতে পেরে কি যে খুশি হয়েছে, ওর ফেসটা দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে আমাকে আমার ছোট বোন অনেক জোর করলো একটা দৃশ্য আঁকার জন্য। ওর স্কুলে নাকি ম্যাডামের কাছে প্রেজেন্ট করতে হবে। ওই দিন অনেক গরম ছিল, আব্বুকে বললাম একটা কোন আইসক্রিম। পরে আমাদের দুইজনকে 2টা কোন আইসক্রিম এনে দিল। ওইখানে আমি খাচ্ছিলাম আর আম্মুর সাথে গল্প করছিলাম। গল্প করতে করতে দৃশ্য আঁকাও শেষ আর খাওয়া দাওয়া করতে চলে আসলাম। বাহিরে তো অনেক বৃষ্টি বৃষ্টি ভাব, আমি তো অনেক ভয় পাচ্ছিলাম আজকে বাসায় যাব কি করে। এই জায়গাগুলোকে আমি অনেক মিস করব। সামনের মাস থেকে আমরা এই বাসায় আর থাকছি না, এই এলাকায় থাকবো, কিন্তু অন্য একটা বাসায়। ভাবছি বৃষ্টিটা যদি একটু কমতো তাহলে আমাদের নতুন বাসাটা দেখে আসতাম। যেটা দোয়া করেছি সেটাই হয়ে গেল, বৃষ্টিও কমে গেল আর আমরা নতুন বাসাও দেখতে গেলাম। বাসার ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ভিতরে আগের ভাড়াটিয়ারা ছিল। আমি ইচ্ছা করে ভিডিও করিনি, কারণ ওনাদেরও তো একটা প্রাইভেসি আছে। বাসাটা ছিল 4 তলায়। বাসা দেখাও শেষ আর আমার যাওয়ারও টাইম হয়ে গিয়েছে। আরিশার বাবা অনেক ফোন করছিল। পরে বাসায় গিয়ে বাবুকে প্যাকিং করে এখন চলে যাব শ্বশুর বাড়ি। আর এখানে আমার মেয়েটা আঙ্গুল খাচ্ছে, ও আবার নতুন নতুন আঙ্গুল খাওয়া শিখেছে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।